ব্যক্তি জীবনে একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ কথাটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এসেছে। এর মানে শুধু মুখে বলা না, বরং অন্তর থেকে বিশ্বাস করা এবং সেই অনুযায়ী জীবন চললে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। বলে এই দোয়াটি কি পাঠ করলে সে ব্যক্তি জান্নাতে যাবে? হ্যাঁ, কিন্তু শর্ত আছে। 1. ঈমান ঠিক থাকতে হবে, সেজন্য সত্যিকারভাবে আল্লাহকে এক মানে শিরক না করে। 2. শুধু মুখে বলা না, থেকে বিশ্বাস আমল কাজ থাকা দরকার। 3. বড় পাপ করলে কি হবে? কেউ যদি অনেক গুনাহ করে, আল্লাহ চাইলে মাফও করতে পারবে অথবা কিছু শাস্তি দিয়েও তাকে জান্নাত দান করতে পারেন। তবে এটা নয় যে আমি পাপ করতেই থাকবো, শুধু কালিমা বললেই আমি জান্নাত চলে যাব। এটা ভুল ধারণা। ইসলাম শেখায় কালিমা, তওবা, ক্ষমা চাওয়া, ভালো আমল, সফলতা। সুন্দর করে বোঝায় আল্লাহ খুব দয়ালু, কিন্তু তিনি ন্যায় বিচারক। তাই কেউ যদি সত্যিকারে মুসলিম হয়ে মারা যায়, শিরক না করে, তাহলে শেষ পর্যন্ত সে জান্নাতে যাবে ইনশাল্লাহ। সহিহ আল বুখারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আন্তরিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে জান্নাতে প্রবেশ করবে। রেফারেন্স সহিহ বুখারী হাদিস 128। সহিহ মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মারা যাবে এবং জানবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা মাবুদ নেই, সে জান্নাতে প্রবেশ করবে। রেফারেন্স সহিহ মুসলিম হাদিস 26। 3. আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস সহিহ আল বুখারী, সহিহ মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যার অন্তর অনেক পরিমাণ ঈমান থাকবে, সে শেষ পর্যন্ত জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে। রেফারেন্স সহিহ বুখারী 44, সহিহ মুসলিম 193। সহজভাবে বোঝায়, যদি কারোর কাছে সত্যিকারে ঈমান থাকে, শিরক না করে, তাহলে সে যত গুনাহই করুক শেষ পর্যন্ত জান্নাতে যাবে। আল্লাহ চাইলে আগে মাফ করবেন, না হলে শাস্তির পরে।